হাই, আমি পুচকি। প্রতিদিন নিত্য নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। মজার মজার কার্টুন কত প্রকার ও কি উদাহরণ সহ বোঝাই দেওয়ার জন্য আমি ফাহাদ আপনাদের সাথে আছি। ওকে বাচ্চারা, চুপ করো, সাইলেন্ট প্লিজ। মামা, আজকে আমাদের মজার কিন্তু গল্প শোনাতে হবে। তোরা এতগুলা পোলাপান একসাথে জমলি কেমনে রে? এটা কত দেখি। তোমার গল্প শোনার জন্য আজকে আমরা সকলে একসাথে হয়েছি। হ্যাঁ, গল্প কিন্তু শোনাতেই হবে আঙ্কেল। আরে না রে, আজকে গল্প বলার কোনো মোড়ই আমার নাই। যে গরম পড়ছে, জীবনটা শেষ হয়ে গেল রে। তাতে কি হয়েছে কাকু? আজকে গরমে গরম গল্প বলো, আমরা গরম গল্প শুনবো তোমার কাছ থেকে। গরমে গরম গল্প শুনবি? আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে একটা গরমে গরম গল্পই বলি। কি বলিস তোরা? মজার একটা গল্পই বলি। হ্যাঁ কাকু, অবশ্যই গরম গল্প শুনবো, বলো তুমি। খুব মজা হবে। তাহলে আমরা রেডি হয়ে গেলাম তোমার গল্প শোনার জন্য। ওকে, শুরু করছি তাহলে গল্প। তোরা মনোযোগ দিয়ে আমার গল্প শোন। রাজা যাবে মৎস্য শিকার করতে, তো আবহাওয়ার প্রধানকে ডেকে বলল যে আজকে আবহাওয়া কি খবর, আমাকে একটু বলো তো দেখি। তখন আবহাওয়া অধিদপ্তরের যে প্রধান, সে বলল যে রাজামশাই, আজকে আবহাওয়া খুব রোদেলা উজ্জ্বল আবহাওয়া থাকবে, মৎস্য শিকারের জন্য একদম পারফেক্ট থাকবে। আপনি অনায়াসে মৎস্য শিকারে যেতে পারেন, নির্দ্বিধায়, কোনো রকম সমস্যা হবে না। তারপর কি হলো? তারপর আবহাওয়া বিভাগের প্রধানের কথা শুনে রাজা তার সব কিছু নিয়ে মৎস্য শিকারে বের হয়ে গেল। যখন সে সমুদ্রের উপকূলে আসছে মৎস্য শিকার করবে, তো এই সময় আবহাওয়া ছিল রোদেলা উজ্জ্বল। হঠাৎ করে আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে গেল। তারপর কি হলো? তারপর রাজামশাই কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেল যে একটা রাখাল কিছু ছাগল নিয়ে পাশ দিয়ে আসতেছে। তারপর কি হলো? তারপর রাখাল ছেলেটা রাজামশাইকে দেখে বলল যে রাজামশাই, আজকে আপনি আসছেন মৎস্য শিকার করার জন্য, একটু পরেই তো মুষলধারে ঝুমধারে বৃষ্টি পড়বে। তারপর তারপর কি হলো? রাজামশাই তো রাখাল ছেলের কথা শুনে রাগে অস্থির হয়ে গেল যে বলদ একটা, তুই কি জানিস যে তুই কার সাথে কথা বলতেছিস? আমার আবহাওয়া অধিদপ্তরের প্রধান, সে আমাকে বলেছে আজকে রোদেলা উজ্জ্বল আবহাওয়া থাকবে, আর তুই বলতেছিস যে কিছুক্ষণের ভিতরে ঝুমধারে মুষলধারে বৃষ্টি পড়বে। বলদ একটা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তারপর কি হলো? তারপর রাখাল ছেলেটা তো চলেই গেল। এর কিছুক্ষণ পরে মুষলধারে ঝুমধারে বৃষ্টি শুরু হলো, আর রাজামশাই তো ভিজে একাকার হয়ে গেল। সে রাগে খুবে চলে এলো তার রাজপ্রাসাদে। এসে সে জরুরি বৈঠক ঘোষণা করলো। জরুরি বৈঠকে সবাই উপস্থিত হলো। তারপর কি হলো? তারপর রাজামশাই আবহাওয়া অধিদপ্তরের যে প্রধান, তাকে চাকরিচ্যুত করলো তার ভুল তথ্য দেওয়ার কারণে। আর তার ওই জায়গাতে ওই রাখাল ছেলেটাকে নিয়ে এসে আবহাওয়া অধিদপ্তরের প্রধান করে তাকে চাকরি দিয়ে দিল। তারপর কি হলো? রাখাল ছেলেটাকে চাকরি দিয়ে দিল, আবহাওয়া অধিদপ্তরের প্রধান করে দিল। হ্যাঁ রাজামশাই, তখন ওই রাখাল ছেলেটাকে আবহাওয়া অধিদপ্তরের প্রধান করে দেওয়াতে রাখাল ছেলে তো পড়ে গেল বিরাট বিপদের ভিতরে যে হায় হায়, আমি কি করি? আমি তো মূর্খ একটা মানুষ, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। হঠাৎ করে রাজামশাইকে একটা কথা বলছি, আর এই কথা ভিত্তি করে সে আমাকে এত বড় একটা দায়িত্ব দিল, আমি এই দায়িত্ব পালন করবো কেমনে? খুব ইন্টারেস্টিং তো। তারপর কি হলো? তারপর আর কি, রাখাল ছেলেটা রাজামশাইকে যতবারই বোঝানোর চেষ্টা করতেছে যে রাজামশাই, এই বৃষ্টির খবরটা যেটা আমি আপনাকে দিছি, এটা আমার কোনো কেরামতি এখানে ছিল না, আমার কোনো এখানে ক্রেডিট ছিল না। তো রাজামশাই তখন তাকে বলল যে তাহলে এই তথ্য তুই কিভাবে পেলি? তুই যে বললি যে আমাকে এখনই বৃষ্টি আসবে ঝুমধারে মুষলধারে, তাহলে এই তথ্য তোকে কে দিল? পরে তখন রাখাল ছেলেটা রাজামশাইকে কি বললো জানো? কি বলেছিল? রাখাল তখন রাজামশাইকে বলতে লাগলো যে ওই বৃষ্টির খবরের সম্পূর্ণ ক্রেডিট ছিল আমার ছাগলের। ছাগলের ব্যাপারে এত সুন্দর ডিসিশন? রাজামশাই তখন কোনো কথা না বলে ওই ছাগলকে নিয়ে এসে আবহাওয়া অধিদপ্তরের প্রধান বানায় দিল। বলো কি, ছাগলকে আবহাওয়া অধিদপ্তরের প্রধান বানাই দিয়েছে? খুব ইন্টারেস্টিং তো। এটা মোটেও ইন্টারেস্টিং না। একটা ছাগলকে এত বড় একটা বিভাগের প্রধান বানায় দিছে, এটা তো আর কি মনে করি যে এটা কি একটা চারটাখানি কথা? ভাইদা, এই হইল বর্তমান অবস্থা। হ্যাঁ, এই বড় বড় যেগুলো এখন চেয়ার টেবিল আছে, এগুলোতে এরকম ছাগল ভেড়ার মতো কিছু অপদার্থ বসে বসেই তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে। বুঝতে পারছিস? এই হচ্ছে বাস্তবতা।
মামা রাখো, তোমার হাসি রাখো, কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরতেছে না যে এই ছাগলটাকে কি কারণে এই আবহাওয়া অধিদপ্তরের প্রধান বানালো রাজা মশাই। এটা আমাকে একটু খুলে বলো, এটা জানার খুব ইচ্ছা। ভাইগনা, এখানে তো মজার ইন্টারেস্টিং একটা বিষয়। রাজামশাই যখন রাখালকে জিজ্ঞেস করেছিল যে বল তোর ছাগল এই খবর কিভাবে জানলো, ছাগলের কেন ক্রেডিট, তখন রাখাল বলেছিল যে রাজামশাই কি আর বলবো, বৃষ্টি আসার আধা ঘন্টা 40 মিনিট 30 মিনিট আগে থেকে ছাগল একটা সংকেত দিতে থাকে, ঘন ঘন মুততে থাকে, আর তখন বুঝতে পারি যে ঝুমধারে মুষলধারে বৃষ্টি আসবে। এই ছিল এটার মূল রহস্য। মামা বলো কি, খুব ইন্টারেস্টিং তো। আসলে ইন্টারেস্টিং, মজা পাইলাম। সেই লাগছে। ওরে ছাগলের বেটা রে। তোদের ভালো লাগছে গল্পটা, এটাই সার্থক। ঠিক আছে, তাহলে তার ভালো থাকিস, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন। প্রতিদিন নিত্য নতুন কার্টুন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।